সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন সিলেটের কোটি মানুষের নন্দিত পুরুষ, সিলেটের মানুষকে স্মার্ট সিলেট করার স্বপ্নে জামান চৌধুরী মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান বক্তা, আপনাদের আমাদের প্রিয় নেতা সিলেট বাসিন্দা কামাল বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত কামাল বাজার ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন, বাংলার বাঙালির মুক্তির আন্দোলনের প্রিয় সংগঠন বাংলাদেশ সামরিক পলাশগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সংগ্রামী সালাম, মুজিবী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা আমার, আগামী 7 মার্চ নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে আমরা হাবিবুর রহমান হাবিবকে নৌকার প্রার্থী হিসাবে উপস্থাপিত করে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। হাবিবুর রহমান হাবিবের জন্ম হয়েছে এই কামাল বাজার ইউনিয়নে। এই কামাল বাজার এলাকার সন্তান হচ্ছেন হাবিবুর রহমান হাবিব। আপনাদের সন্তানকে আমরা নেতা হিসেবে গ্রহণ করেছি। আপনারা যাকে লালন পালন করেছেন তাকে আমরা উন্নয়নের অন্যতম বড় পুত্র হিসেবে গ্রহণ করেছি। হাবিবুর রহমান হাবিব সম্পর্কে আপনাদের সম্মুখে আমার কোন বক্তব্য রাখার অবকাশ নেই। হাবিবুর রহমান হাবিবের পক্ষে ভোট ছাওয়ার দৃষ্টতা আমি দেখাবো না, কারণ আপনাদের সন্তান, আপনারা তাকে ভালোবাসেন, আপনারা তাকে ভোট দেবেন, সে বিশ্বাস আমার আছে। আমি এখানে এসেছি শুধু পলাশগঞ্জবাসীর মনের কথাটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, আমার বাড়ি বালাগঞ্জের সকল ভোটার ফেন্সগঞ্জে গিয়ে বলেন বালাগঞ্জবাসী আমাকে গ্রহণ করেছে, বালাগঞ্জ থেকে কোনো ভোট হাবিবুর রহমান হাবিব নিতে পারবেন না। গতকাল তিনি বালাগঞ্জে তার নির্বাচনী সভা করেছেন 1200 মানুষের উপস্থিতিতে। তিনি ব্যাগকে নিয়ে তিনি এই দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জে এসে তার পক্ষে গুণ কীর্তন করাতে চান। তাদেরই একজন উনার সেই জনসভায় সভাপতিত্ব করেছিলেন। সভাপতির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন 7 তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন, অর্থাৎ নৌকার মানুষকে সাথে নিয়ে ডাক্তার দুলাল সাহেব দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জে চষে বেরিয়ে বালাগঞ্জের সমর্থনের কথা বলছেন। প্রিয় বন্ধুরা আমার, 1200 মানুষের উপস্থিতিতে দুলাল সাহেব নিজ বাড়িতে জনসভা করেছেন। আর আজকে আপনাদের প্রিয় সন্তান হাবিবুর রহমান হাবিব বালাগঞ্জে জনসভা করেছেন। বালাগঞ্জের মানুষ উদার করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বালাগঞ্জের মানুষ বলেছে 2 বছরে আপনি দক্ষিণ সুরমার পাশাপাশি বালাগঞ্জে যে উন্নয়ন করেছেন সে ঋণ আমরা রাখতে চাই না, তার ঋণ আমরা প্রতিশোধ করতে চাই। আর সেই ঋণ প্রতিশোধের জন্য বালাগঞ্জের 10 সহস্রাধিক মানুষ আজ জিএন মাঠে লুকারুণ্য করে জনসমুদ্রে পরিণত করে নৌকার পক্ষে হাবিবুর রহমান হাবিবের পক্ষে তাদের অবস্থানের কথা জানান দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমার প্রিয় বন্ধুরা আমার, বালাগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুধু এই বার্তাটুকু দিয়ে যাই। ফেন্সগঞ্জবাসীর কথা আমি বলতে পারবো না, দক্ষিণ সুরমাবাসীর কথা আমি জানি না। কামাল বাজারের সন্তানকে আপনারা কিভাবে স্নেহ করবেন সেটা আপনাদের বিচার, কিন্তু বালাগঞ্জবাসী তাদের সন্তানকে গ্রহণ করবে না। 10 সহস্রাধিক ভোটের বেশি ব্যবধান দিয়ে আপনাদের সন্তানকে বিজয়ী করে পাঠাবে, এই আশ্বাসটুকু আপনাদের কাছে রেখে এই বিশ্বাসটাকে আহ্বান জানিয়ে আমি নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। নৌকা আমার কার্য হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এনাম হোসেন, বাবু ইসলাম। সম্মানিত উপস্থিতি, আমি এখন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিসিসিআই এর সম্মানিত পরিচালক জনাব ইসহাকুল হোসেন সুইট ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্র নেতা, সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, দক্ষিণ সুরমার কৃতি সন্তান জনাব মকসুদ আহমদকে বক্তব্য নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আজকের এই নির্বাচনী শেষ জনসভায় এখানে উপস্থিত আপনাদের এই সন্তান, এই যে মাটিতে যিনি বড় হয়েছিলেন এবং ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে যে বিশ্বব্যাপী পরিচিত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আপনজন এবং আপনাদের প্রিয় এই এলাকার উন্নয়নের রূপকার। আমি আজকে লন্ডন থেকে আসছি, আমি 4 দিন হলো, 4 দিন ওনার সাথে প্রতিটি জনসভায় গিয়েছি। এই যে উন্নয়ন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বেসুগঞ্জের যে অবস্থা দেখলাম, সেটা দেখে আমি অভিভূত হলাম যে এই অতি অল্প সময়ে যিনি এত কাজ করছেন এবং তার প্রতিটা এলাকা নিয়ে একটা পরিকল্পনা করছেন। আবার আগামী 5 বছর নির্বাচিত হলে কিভাবে তিনি এলাকার উন্নয়ন সাধন করবেন। আজকে এখানে মঞ্চে উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় আর একজন মানুষ, সিলেট সিটির মেয়র জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী। আসলে আমি আমাকে বলা হয়েছে 1 মিনিট, আপনারা আগামী 7 তারিখ হাবিবুর হাবিবকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার এই প্রত্যাশা নিয়ে দেখা হবে বিজয় মিছিলে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাঙালি জাতির মুক্তির সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, সাবেক ছাত্র নেতা, আমার পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর ভাইকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। নৌকা মার্কার সমর্থনে, হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সমর্থনে আজকের এই শেষ নির্বাচনী জনসভায় উপস্থিত আমাদের প্রাণপ্রিয় প্রার্থী জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের সামাজিক নেতৃবৃন্দ, এই মাইক্রোফোনের মাধ্যমে যে যেভাবে যেখান থেকে আমার বক্তব্য শুনছেন, আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম, আদাব এবং মোবারকবাদ গ্রহণ করুন। আমি এই এলাকার সন্তান, এই যে জায়গায় দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি সেটা আমার ইউনিয়নের একটি অংশ ছিল। আমরা বর্তমানে মোল্লারগাঁওয়ে আছি, এটা হয়ে গেছে কামাল বাজার। অর্থাৎ আমরা এক ভাই এক মায়ের পেটের সন্তান, একটু বড় হয়ে 2টা জায়গা নিয়েছি, এর চেয়ে ভিন্ন কিছু নাই। ঠিক না বেটি? আমরা গত উপনির্বাচনে শেষ নির্বাচনী জনসভায় এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় কামাল বাজারের বাসিয়া নদীর উপর কয়টা ব্রিজ ছিল? একটা ব্রিজ ছিল। আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় এখানে ব্রিজ কয়টা হয়েছে? আগামীতে আরো উন্নয়ন চান কিনা? যদি চান তাহলে কামাল বাজারের মানুষ দল মত নির্বিশেষে, বিশেষ করে কামাল বাজার, মোল্লারগাঁও, তেতলিলা বাজার, এই 4-5টি ইউনিয়নের মানুষ আমরা আমাদের বাইকে দল মত নির্বিশেষে আগামী 7 তারিখ আমাদের মা বোন সহ সবাইকে উপস্থিত করে শতকরা 90% ভোট আমরা নৌকা মার্কায় দিতে চাই। আগামী 7 তারিখ সকালবেলায় নৌকা মার্কায় বিসমিল্লাহ, আগামী 7 তারিখে বিকালবেলা আমাদের সর্বস্তরের মানুষের গলায় জয়ের মালা, এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের সকলে। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলমকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই শেষ নির্বাচনী প্রচারণার জনসভার সম্মানিত সভাপতি, কামালবাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন আনোয়ার মিয়া, উপস্থিত আজকের সভার মধ্যমণি আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আপনজন জনাব আমাদের সিলেটের সিটি মেয়র নগর পিতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব,
আজকে সবার যিনি মূল আকর্ষণ আমাদের অত্যন্ত প্রিয় অত্র এলাকার জননন্দিত জনাব হাবিব রহমান হাবিব সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার কামাল বাজার এবং সিলেট তিনের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত নমিনেশন সাবমিট করার পরে আমরা গত 17 ডিসেম্বর থেকে আপনাদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলাম। আজকে নির্বাচনী প্রচারণার শেষ দিনে এসে কামাল বাজার সহ সিলেট তিনের প্রতি গ্রামে গ্রামে যে আনন্দ উল্লাস করছে, যে ঝড় লেগেছে লোকাল, যে ঝড় এসেছে আপনাদের মধ্যে, যে হাবিবুর রহমান হাবিবের উচ্ছ্বাস এসেছে, এই উচ্ছ্বাসকে, এই ঝড়কে আগামী 7 ডিসেম্বর পর্যন্ত বিধান প্রস্তাব পর্যন্ত ধরে রাখতে হবে এবং গ্রামে গঞ্জে এই গাড়ি 2 দিন মা বোনদেরকে জানিয়ে দিয়ে সবাইকে নিয়ে 7 তারিখ সেন্টারে উপস্থিত হয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এবং নিজে শেষ তথ্যবিন্দু দিয়েও এই সময়টা সময় আছে, এই সময়কে কাজে লাগায় নৌকার প্রতিটি ভোট, এলাকার প্রতিটি ভোট নৌকার মাঝে মারাবার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সেই সাথে আমি আমার নেতা কর্মী সবাইকে অনুরোধ জানাচ্ছি, সতর্ক করে দিচ্ছি, আমাদের দেশ হয়ে, আমাদের মানুষ হয়ে, আমাদের মধ্যে আমাদের যারা দুশ্মন তারা আমাদের পরিচয় দিয়ে এসে হাবিবুর রহমান হাবিবের নৌকার ব্যাগ পরে তাকে ভোট দেওয়ার কথা বলে ব্যাকমেন করতে পারে, যেমনই করেছিল মেয়র কাপড়ানের নির্বাচনে। সেই দিকে সতর্ক থেকে আপনারা শতকরা সেখানগুলোতে উপস্থিত থাকবেন এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। ইনশাআল্লাহ আমি 7 জানুয়ারি সিলেটের জনগণ, টিমের জনগণ সবার সামনে হাবিবুর রহমান হাবিবকে প্লাস্টিকের কত নির্বাচনের চাইতো বেশি ভোট দিয়ে আমরা হাবিবুর রহমান হাবিবের গলায় মালা পরাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, সিলেট জেলা পরিষদের বারবার নির্বাচিত সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সদা হাস্যচল আমার পরম শ্রদ্ধেয় জনাব মতিউর রহমান মতি মামাকে বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। শেষ সভা কিছুক্ষণ আগে আমাদের রাখালগঞ্জে বিশাল নির্বাচনী সভা হয়েছে। সারাদিন কর্মব্যস্ত ছিলেন আমাদের প্রিয় নেতা। সংগ্রামী উপস্থিতি, আমাদের এই নির্বাচনী সভায় সভাপতিত্ব করছেন আমাদের কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আনোয়ার আলী। আমাদের এই নির্বাচনী শেষ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের সিলেটে আগামী দিনের ভবিষ্যৎ কাণ্ডারি আমাদের প্রিয় নেতা, যিনি জননেত্রী শেখ হাসিনা যাকে কিছুদিন আগে সিটি কর্পোরেশনে নৌকা দিয়ে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন। আমরা বিপুল ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করেছিলাম আমাদের প্রিয় নেতা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের এই জনপদে আগামী দিনে যিনি নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব, আমাদের প্রিয় জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট নিজামুদ্দিন, আমাদের এই জনপদের প্রিয় নেতা, আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার সবার নাম দিচ্ছি না, অনেক রাত হয়েছে, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনগণ, আমি বক্তব্য শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ বক্তব্য দেবেন, আমি শুধু এটুকুই বলবো, বিগত নির্বাচনে যাকে উপনির্বাচনে আমরা 14 সেপ্টেম্বর বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করেছিলাম, এই জনপদে 74 বছরে আমরা অনেক প্রভূত উন্নয়ন সাধন করেছি। আমি মনে করি এই বছরও আমাদের নেতাকে জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো আমাদের মধ্যে নৌকা দিয়ে পাঠিয়েছেন। আমি মনে করি যোগ্যতম বলেই অনেক ক্যান্ডিডেট ছিলেন আমাদের মধ্যে পাঠিয়েছেন। 17 তারিখ আমরা অনেক ষড়যন্ত্র হয়েছিল আমাদের প্রতীক, নৌকা প্রতীক নিয়ে, আমাদের হাবিবকে নিয়ে আমরা সকল ষড়যন্ত্র
প্রতি আমরা নৌকা প্রতীক পেয়েছি। আগামী 7 তারিখ নির্বাচন হবে। সেই নির্বাচনে আমাদের এই জনগণের উন্নয়নের জন্য ইতিমধ্যে অনেক উন্নয়ন সাধন করেছেন। আমি শুধু এটুকুই বলবো, আমাদের বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অত্যন্ত চমৎকার বক্তব্য দিয়েছেন। বলেছেন আপনাদের সন্তান আসলেই আমাদের কামাল বাজারের ঘরের সন্তান, আমাদের এই দক্ষিণ সুরমার সন্তান। বালাগঞ্জ থেকে উনি বলেছেন বিপুল ভোটের মাধ্যমে 10,000 ভোটের ব্যবধানে নির্বাচিত করবেন। আমরাও আজকের এই জনসভা থেকে আশ্বস্ত করতে চাই, আমাদের দক্ষিণ সুরমার প্রতিটি সেন্টারে 10টি ইউনিয়নে সিটি কর্পোরেশন ইউনিয়ন সেন্টারে আমরা বিপুল ভোটের মাধ্যমে প্রতিটি সেন্টারে নির্বাচিত করে পুনরায় আমাদের জাতীয় সংসদে আমাদের প্রিয় নেতাকে পাঠাবো, সেই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, বারবার নির্যাতিত ছাত্রনেতা, দক্ষিণ সুরমার কৃতি সন্তান, আমার পরম শ্রদ্ধেয় অ্যাডভোকেট সালেহ আহমদ হীরা বক্তব্য নিয়ে আসবেন। সর্বশেষ নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত রয়েছেন আমাদের এই সিলেটের গর্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দুই তরুণ বর্তমান সময়ের দুই সাহসী সন্তানকে আমাদের মধ্যে পাঠিয়েছেন। আমাদের সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র, সিলেটের নগর পিতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমাদের এই এলাকার আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার নির্বাচনী জনসভায় আমরা সবাই সমবেত হয়েছি, যাকে আমরা আগামী 7 জানুয়ারির নির্বাচনে বিরাজের মাধ্যমে বিজয়ী গলায় পরিয়ে দেওয়ার জন্য এখানে আমরা সবাই সমবেত হয়েছি। সেই সংগ্রামের জননেতা হাবিবুর রহমান হাবিব এখানে বক্তব্য রাখবেন। আমাদের এই অনুষ্ঠানের আমাদের সবার নেতা, সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, আমার ব্যক্তি জীবনের অভিভাবক অ্যাডভোকেট নিজামুদ্দিন সাহেব বক্তব্য রাখবেন। আমাদের এখানে বক্তব্য রাখার কিছু নেই। আপনাদের কাছে একটা বিষয়, আমাদের একটা অনুরোধ, আপনারা সবাই জানেন হাবিবুর রহমান হাবিব আপনাদের সন্তান, আপনাদের এই ইউনিয়নের সন্তান, এই ইউনিয়নের প্রতিষ্ঠাতা, যে জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়নটা কামাল বাজার সৃষ্টি করেছিল। হাবিবুর রহমান হাবিব আমার মতো একটা চিম সন্তান, তার পিতা মাতা নেই, আপনারা জানেন। আমরা সবাই যখন আমাদের যাদের পিতা মাতা আছেন বা ছিলেন, আমরা যখন ঘর হতে বেরিয়ে যেতাম কোন উদ্দেশ্য নিয়ে, মা বাবার পা ধরে আমরা সালাম করতে পারতাম, সেই সুযোগ ছিল। আবার যখন কোনো শুভ সংবাদ নিয়ে আমরা বাড়িতে ফিরে যেতাম, মা বাবাকে প্রথমেই আমরা শুভ সংবাদ দিতাম। মা বাবা আমাদেরকে জড়িয়ে ধরে আদর করতেন, চুমু দিতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। হাবিবুর রহমান হাবিব আজকে এমপি নির্বাচিত আপনারা করেছেন, তার কি সুযোগ ছিল মা বাবাকে গিয়ে করে সালাম দেওয়ার? তার কি মনের আকুতি বলার জন্য কোনো সুযোগ ছিল? সেই সুযোগটুকু তার ছিল। আজ আপনারা এমপি নমিনেশন দিতে যেদিন গিয়েছিল, মা বাবার পায়ে ধরে সালাম করার তার সুযোগ ছিল না। আপনারা যারা মুরব্বী রয়েছেন, আগামী 7 তারিখে 7 জানুয়ারি আপনারা তার গলায় বিজয়ের মালা যখন পরিয়ে দিবেন, বিকালবেলা যখন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেসুগঞ্জে একের পর এক বিজয় মিছিল বের হবে, সেই সময় যখন সে তার বাড়িতে ফিরে যাবে, সেখানে গিয়ে তার মা বাবা থাকবে না, তাকে জড়িয়ে ধরে আদর করবে, মা তাকে মাথায় হাত বুলিয়ে দিবে। সেই সুযোগ তো তার নেই। সেই সুযোগ হলেন আপনারা কামাল বাজারের মুরব্বী যারা আছেন, মা বোনেরা যারা আছেন, আপনারাই তো তার অভিভাবক, আপনারাই তো তার সন্তান, তার বাবা চাচা। আমার যুবক ভাই যারা রয়েছেন, আপনারা জানেন, ফেসবুকে দেখেছেন যে হাবিবুর রহমান হাবিব ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে, তেলাওয়াত করে, মা বাবার কবর জিয়ারত করে, আপনাদের দোয়া নিয়ে এই এলাকার উন্নয়নের জন্য মানুষের কাছে ছুটে যায়। যেখানে যার বিপদ আছে, সমস্যা আছে, কিভাবে এলাকার উন্নয়ন হবে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন হবে, তার জন্য যখন ছুটে যায়, সেই হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে আজ কুৎসা উড়ানো হচ্ছে। যে মা বাবার সৎ কাজের ফসল, তার দোয়ার ফসল আজকে সে এমপি হয়েছে,
সেই মা বাবাকে গালি দেওয়া হচ্ছে, কামালবাজার ইউনিয়ন উল্লেখ করে গালি দেওয়া হচ্ছে, এই এলাকার মুরব্বীদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমার যুবক ভাই যারা রয়েছে আপনারা সেটা দেখেছেন। আপনারা কি এর বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? আপনারা কি এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? আপনি এই এলাকার সম্মান কি আপনারা ধরে রাখবেন না? সেই সময় এসেছে, আপনাদের সম্মুখে একটি পরীক্ষার সময় এসেছে। আগামী 7 জানুয়ারির নির্বাচন। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আমরা করতে চাই। আমরা এই প্রতিবাদ হবে শান্তিপূর্ণ, আমাদের সেই প্রতিবাদ। আমরা এর বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেব ব্যালটের মাধ্যমে। তাই আপনাদেরকে অনুরোধ জানাবো, 7 তারিখে এই কামালবাজার ইউনিয়নবাসী আপনারা ফজরের নামাজ পড়ে আমাদের মা বোন সবাইকে নিয়ে সেন্টারে আসতে হবে। এখানে 7,000-এর উপরে বুট আছে। যারা মৃত্যুবরণ করেছেন, প্রবাসে আছেন, তারা ভোট পাবেন। এই 7,000 ভোট কাজ করতে হবে কামালবাজার ইউনিয়নে। এটাই হোক আমাদের আজকের দিনের শপথ। একটা ভোটও আমরা বাড়িতে রাখবো না। আমরা সকল ভোটার এখানে আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে ভোট সেন্টারে আসি, আমরা ভোট করি। এখানে 7,000 ভোট, প্রথম ভোট গণনা শেষ হবে কামালবাজার ইউনিয়নে। এখান থেকে সর্বপ্রথম বিজয় মিছিল বের হবে। আমরা সেই বিজয় মিছিলে অংশগ্রহণ করব, আপনাদের পাশে আসবো, আপনাদের হাবিবুর রহমান হাবিবের গলায় বিজয়ের মালা আমরা প্রথম পড়াবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা সেই সময়ের অপেক্ষায় রইলাম। সেই হাবিবুর রহমান হাবিবের সমর্থনে আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় আনোয়ার ভাই, এই অনুষ্ঠান সঞ্চালনা করছেন আমার ভাই আবুল। এখানে আমাদের যাকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান, আমাদের প্রিয়, আমাদের সকলের প্রিয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব মঞ্চে আছেন প্রধান অতিথি হিসাবে। সিলেট সিটি কর্পোরেশনের একজন মনোনীত মেয়র, তিনি খুব স্বল্প সময়ের মধ্যে এই সিলেটবাসীকে অত্যন্ত আপন করে নিয়েছেন। আমাদের প্রিয় জননেতা জনাব আনোয়ারুল জামান চৌধুরী, মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের কামালবাজারবাসী, আসসালামু আলাইকুম। ওয়াদা আমি আসলে বক্তব্য দীর্ঘায়িত করবো না, সাহিত্য আমার নাই। ওই কয়েকদিন আগে ওই ব্রিজ উদ্বোধনের দিনে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিয়ে গেছি। বারবার কেন বক্তব্য দেবো আমি? কামালবাজার ইউনিয়ন তেতলি ইউনিয়ন এবং মোল্লারগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত। আমার বাড়ি তো তেতলি ইউনিয়নে, আমার হাবিবুর রহমান হাবিব সাহেবের বাড়িতে তেতলি ইউনিয়নে ছিল। 3 ইউনিয়নের মানুষের কাছে সবচেয়ে বেশি দাবি হাবিবুর রহমান হাবিবের। হাবিবুর রহমান হাবিব যখন এমপি ছিলেন না, তখনও কিন্তু তিনি এই কামালবাজার ইউনিয়ন করতে পেরেছেন। আমরা অনেকেই সাহসই করতে পারবো না এত বড় একটি কাজ করা। আর আমার ভাতিজা একরাম প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমি আশা করি হাবিবুর রহমান হাবিব আরো বড় বড় কাজ করবেন। আমরা অনেকেই প্রথম এটার দায়িত্বভার গ্রহণ করব। আমাদের এই যে 3টি ইউনিয়ন, মোল্লারগাঁও, কামালবাজার এবং তেতলি, এই 3টি ইউনিয়নের সকল ভোট হাবিবুর রহমান হাবিব পেতে হবে। আমি আপনাদেরকে এই এসুরেন্স দিতে পারি, তেতলি ইউনিয়নে সব ভোট সেন্টারে হাবিবুর রহমান হাবিব বিপুল ভোটে নির্বাচিত হবে। আর এই খবর তো আপনারা আমরা খুব সাথে সাথে পেয়ে যাবো, তো পাশাপাশি তো আমরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের অনেক শত্রুপক্ষ আছে। আর কে একজন বলেছেন যে 2বার আমরা একজনকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছি। হাবিবুর রহমান হাবিবের শ্রম ছিল, দলও ছিল ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করার পর। উনি সবচেয়ে বেশি আমাদের বিরুদ্ধে অযথা মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। ব্যক্তিগতভাবে উনি রাজনৈতিক বক্তব্য দিতেই পারেন, ব্যক্তিগতভাবে দিচ্ছেন এবং পারিবারিকভাবে উনি দিচ্ছেন। আমরা যদি হাবিবুর হাবিবকে বিপুল নির্বাচিত করি, তাহলে তার বাংলা জবাব 7 তারিখ রাত্রে পেয়ে যাবে। আমি আমাদের আনোয়ারুল জামান চৌধুরী সাহেবের বক্তব্য শুনবো। আর আপনাদের সন্তান এই কামালবাজার অনেক কিছু সন্তান জন্ম দিয়েছে, ডক্টর রাগিব আলী সাহেব, আব্দুল হাসিম সাহেব, আর সর্বশেষ আমাদের হাবিবুর রহমান হাবিব সাহেব আরো কিছু সন্তান জন্ম নেবে এই প্রত্যাশা করি। এই কামালবাজার মুক্তিযুদ্ধের
প্রথম সিলেটের শহীদ সুলেমান সহ অসংখ্য মুক্তিযোদ্ধাকে জন্ম দিয়েছে। আমি সকলের আত্মার মৃত মুক্তিযোদ্ধাদের আর শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আগামী 7 তারিখ এই আমার ভাই সালেহা মাসিরা বলেছে যে বিদেশ এবং মৃত যারা সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়, এই প্রত্যাশা থেকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। 7 তারিখ নৌকার বিজয় সুনিশ্চিত হোক এই প্রার্থনা। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমাদের পরম শ্রদ্ধেয় সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র, মাননীয় প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত সিলেটবাসীর প্রিয় নেতা, যাকে নিয়ে সিলেটবাসী আগামী দিনে জাতীয় রাজনীতির স্বপ্ন দেখে, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সংগ্রামী বন্ধুগণ, আমার পরম শ্রদ্ধ মুরব্বিয়ান, যুবক ছাত্র বন্ধুরা এবং বিশেষ করে আমাদের মা বোনরা যারা এখানে উপস্থিত হয়েছেন বা বাড়িতে আছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং আদাব জানাচ্ছি। আজকে ঐতিহ্যবাহী কামালবাজার ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে সিলেট 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, রত্নগর্ভা সন্তান জননেতা হাবিবুর রহমান হাবিবের আগামী 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনী জনসভা, যে নির্বাচনী সভার আজকে শেষ সভা, আপনাদের সন্তান, আপনাদের এই মাটির সন্তান, যেখানে হাবিবুর রহমান হাবিবের জন্ম হয়েছে এই কামালবাজারে। আমি সৌভাগ্যবান, আমরা একসাথে লেখাপড়া করেছি। তো আমি হাবিবুর রহমান হাবিবের মুখে কামালবাজারের নাম কয়েক কোটি বার শুনেছি। প্রথমে আমি হাবিবুর রহমান হাবিবের কাছ থেকে যখন আমরা সরকারি কলেজে পড়ি, তখন সে এমসি কলেজে পড়তো, শুনেছি। আমার আরো অনেক বন্ধুরা এখানে আছেন, বদরুল, আমাদের মতিউর রহমান মতি সহ অনেকেই আছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সভার সংগ্রামী সভাপতি জনাব আনোয়ার আলী সাহেব, এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন সাহেব সাধারণ সম্পাদক, এখানে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন। আমি বিশেষ কিছু না বলে 2-1টি কথা বলে শেষ করব। আপনাদের এই এলাকার সন্তান আমি, আপনাদের হাবিবুর রহমান হাবিব সম্পর্কে আপনাদের সম্মুখে বেশি কথা বলা এটা উচিত হবে না, অনুচিত হবে। আপনাদের সন্তানের সম্পর্কে বক্তব্য রাখবেন, এখানে উপস্থিত আছেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন আমাদের এই দক্ষিণ সুরমার প্রিয় নেতা, এই মাটির আরেক সন্তান, বাংলা ছাত্রলীগ সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এবং জজ কোর্টের পিপি, জননেতা জনাব অ্যাডভোকেট নিজামউদ্দিন সাহেব। উনি আমাদের নেতা ছিলেন, ওনার আমরা কর্মী ছিলাম। আমাদের নেতা সালেহ আহমদ হীরাভাই ছাত্রলীগের এক সময় সরকারি কলেজের সভাপতি ছিলেন এবং বর্তমান শিক্ষা বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ। এখানে উপস্থিত আছেন আমাদের আরেক নেতা মকসুদুর রহমান মকসুদ ভাই, এই দক্ষিণ সুরমার কৃতি সন্তান, এমসি কলেজের সাধারণ সম্পাদক ছিলেন। এখানে উপস্থিত আছেন আমাদের প্রবীণ মুরব্বী, আমাদের এই দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব সাইফুল আলম সাহেব। এখানে উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট শিল্পপতি সুইট ভাই আছেন, এই দক্ষিণ সুরমার কৃতি সন্তান রাজ্জাক ভাই আছেন। সুইট ভাই ঢাকায় থাকেন, এই উনি এখানে এসেছেন নির্বাচনী কাজের জন্য। আরো অনেক মুরব্বিয়ান আছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আমাদের অনেক নেতৃবৃন্দ, এনাম সহ আমাদের শামসাদুর রহমান রাহিম এবং অনেক বদরুল ইসলাম জাহাঙ্গীর আছেন এবং আমাদের অরুণ দেবনাথ সাগর, সুহেল ভাই, অনেকেই এখানে উপস্থিত আছেন। আমি যেহেতু সময় গভীর রাত, আপনারা অনেকক্ষণ অপেক্ষা করছেন, আমার পরম শ্রদ্ধ মুরব্বিয়ান যুবক ছাত্র বন্ধুরা, আপনাদেরকে আবারও সালাম আদাব জানিয়ে আমি আমার বক্তব্য 2-1টি কথা বলতে চাই। এখানে দক্ষিণ সুরমা, ফেন্সগঞ্জ এবং বালাগঞ্জ নিয়ে নির্বাচিত এই নির্বাচনী এলাকা সিলেট 3, এই এলাকায় সাবেক সংসদ সদস্য ছিলেন জননেতা জনাব
জনাব মাহমুদুজ্জামান চৌধুরী ফয়েজ। উনি হঠাৎ করে করোনাকালীন সময়ে করোনায় ওনার ইন্তেকাল হলে বাই ইলেকশনে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপনাদের এই মাটির সন্তান, এই মাটির থেকে জন্ম নেওয়া সন্তান, এই কামাল বাজার যিনি প্রতিষ্ঠা করেছেন, এই কামাল বাজার ইউনিয়ন যিনি প্রতিষ্ঠা করেছেন, এই 5000 ইউনিয়নের একটি ইউনিয়ন প্রতিষ্ঠা করেছেন, অনেক 25 কোটি টাকার উন্নয়ন করেছেন এই এলাকায়। আপনাদের এলাকার তরুণের অহংকার হাবিবুর রহমান হাবিবকে মাননীয় প্রধানমন্ত্রী নমিনেশন দিলেন উপনির্বাচনে, এবং আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলেন। আছে বলেই তো নমিনেশন দিয়েছেন। উনি মনে করেছেন হাবিবুর রহমান হাবিবকে নমিনেশন দিলে উনি এই এলাকা কামাল বাজার, দক্ষিণ সুরমা, ফেরসুগঞ্জ, বালাগঞ্জ। আমি একটি কথা বলতে চাই, আনহার ভাই বক্তব্য রেখেছেন, আমার বাড়ি বৃহত্তর বালাগঞ্জে, এখন উসমানীনগর, আগে বালাগঞ্জে। আমার রাজনীতি শুরু হয়েছে বালাগঞ্জ থেকে। আমি বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ছিলাম। আমি বালাগঞ্জের কথা বলেছি, বালাগঞ্জে আরো অনেকেই কাজ করেন, সবাইকে আমি রেসপেক্ট করে সম্মান করে এই দক্ষিণ সুরমা যারা এমপি হয়েছেন, ফেরসুগঞ্জ থেকে হয়েছেন, সবাই হয়েছেন, আমি সবাইকে সম্মান করি, তারা কাজ করেছেন তাদের সাধ্য মতো। কিন্তু হাবিবুর রহমান হাবিবে 2.5 বছরে দৌড়ঝাঁপ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়ে, আপনি জানেন না জাহাঙ্গীর কবির নানক আমাদের নেতা, উনি যখন এলজিআরডি মন্ত্রী ছিলেন ওনাকে এলাকায় নিয়ে এসে, আমিও ছিলাম। তো হাবিবুর রহমান হাবিব প্রত্যেকটি মন্ত্রণালয়ে, প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি জায়গায় গিয়ে এলাকার জন্য কাজ নিয়ে আসেন। তো এরকম মানুষ তো প্রয়োজন, তাই না? আমাদেরকে যদি এই এলাকার উন্নয়ন করতে হয় তাহলে আপনাদের এই সন্তানকে আবারও নির্বাচিত করতে হবে। আবার 5 বছরের জন্য নির্বাচিত হলে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। তো আবার যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে 7 তারিখ, তাহলে আপনাদের এলাকার সন্তান হাবিবুর রহমান হাবিব যদি এমপি নির্বাচিত হন, তাহলে 25 কোটি টাকার হয়েছে, আবার 100 কোটি টাকার কাজ হবে না? আপনারা কাজ চান না? বালাগঞ্জে একটি ব্রিজই, বড় বাগার ব্রিজ হয়েছে 150 কোটি টাকা। তো এটা বললাম, কুশিয়ারীতে হাবিবুর রহমান হাবিব ব্রিজ বানাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসার নামে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কাজ শুরু হয়েছে। তো হাবিবুর রহমান হাবিব প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করিয়েছেন। তো হাবিবুর রহমান হাবিব যখন গণভবনে যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান, আমরা যদি 100 দিন ফোন দেই প্রধানমন্ত্রীকে পাই না, কিন্তু হাবিবুর রহমান হাবিব যে কোনো সময় ফোন করলে, যে কোনো সময় দেখা করতে চেলে প্রধানমন্ত্রী পারমিশন দেন। তার মানে হলো আপনাদের এই সন্তানকে উনি স্নেহ করেন বলেই সেকেন্ড টাইম নমিনেশন দিয়েছেন। যারা বিভিন্ন কথা বলেন তাদের উদ্দেশ্য বলতে চাই, নৌকা কার হাতে? হাবিবুর রহমান হাবিবের হাতে। আর আমি দৌড় করি, একটা নৌকা না পাইলে আবার আমি তো 3 বার নমিনেশন চেয়েছি, পাই নাই, আমি তো বসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের নেত্রী, আমাদের রাজনীতি বা আমাদের দর্শন, আমাদের আদর্শের প্রতি, আমাদের নেতৃত্বের প্রতি আমাদের অটুট লক্ষ্য ছিল, আস্থা ছিল, বিশ্বাস ছিল বলেই উনি সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে নমিনেশন দিয়েছেন, এবং সিলেটের মানুষ আমাকে আপন করে নিয়ে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনারাও এখান থেকে গিয়ে, আপনারা অনেকেই ভোটার আছেন, অনেকে ভোটার না হলেও এই দক্ষিণ সুরমাই, কামাল বাজার, ফেন্সগঞ্জ, বালাগঞ্জের মানুষ আমাকে দিনরাত, এবং আমাদের নেতৃবৃন্দ আছেন লন্ডনে থাকেন, আমাদের বন্ধু বান্ধব আছেন, তারা সার্বক্ষণিক গিয়ে আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা, আমাদের মা বোনরা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, এই অঞ্চলের মানুষ, তারা সিটিতে গিয়ে সিলেট সিটি কর্পোরেশন 42 ওয়ার্ডে তারা কাজ করেছেন আমার জন্য। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি বলতে চাই, আপনারা যদি আপনাদের সন্তানকে বুকে টানে না নেন, সে যাবে কার কাছে? তার জায়গা। আমাদের নেতা সালেহ আহমদ হীরা বলেছেন, হাবিবুর রহমান হাবিবের পিতা অনেক আগে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন। তার মাতা কিছুদিন পূর্বে, আপনারা জানেন, উনি ইন্তেকাল করেছেন। মার মৃত্যুর পূর্বে সে হসপিটালে সারাদিন মাকে নিয়ে যখন বিভিন্ন জায়গায় যেত, উনি দোয়া করে গিয়েছেন যে আমার সন্তানের জন্য আমি দোয়া করলাম যাতে মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করতে পারে। মায়ের দোয়া নেই। বড় ভাই মহিদুর রহমান, আপনারা জানেন, একজন বিজনেসম্যান মানুষ, উনি রাজনীতি করেন না, সমাজ সেবা করেন। আমি ওনাকে চিনি, ওনার বুদ্ধা এত বড়, মন এত বড়, এবং উনি সবসময়
এই ছোট ভাইকে, শুধু ছোট ভাই নয়, আমাদের মতো যারা আছে সবাইকে স্নেহ মমতা দেন। তো এরকম দোয়া আশীর্বাদ আছে হাবিবুর রহমানের। আর সবচেয়ে বড় কথা, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আর জাতির পিতার সুযোগ্য কনিষ্ঠ কন্যা আমাদের সদ্য ছোট আপা শেখ রেহানা আপাও হাবিবুর রহমান হাবিবকে অনেক অনেক স্নেহ করেন। তাহলে বঙ্গবন্ধুর দুই কন্যার হাত যদি কেউ হাত উপরে মাথায় থাকে, তার কি আর কোন চিন্তা করতে হয়? আল্লাহ তাআলার অশেষ রহমত। এই অঞ্চলের মানুষ আপনারা সৌভাগ্যবান, আপনারা এরকম একজন ডাইনামিক ইয়াং, অনেক কথা অনেক মানুষ বলতে পারে, অনেক জেলাসি করে অনেক কথা বলতে পারে। যখন আমাকে অন্য লোকের করিম চাচা আরো এগিয়ে যাওয়ার গল্প শুনে দেখে অনেকেই জেলাস হয়, গাজরে কিছু লোক এরকম থাকে। কিন্তু দেখতে হবে এই ছেলেটা এই এখান থেকে জন্ম নিয়ে এই এলাকায় স্কুলে পড়ে, এই কষ্ট করে গিয়ে কলেজে লেখাপড়া করে এসে ইংল্যান্ডে গিয়ে রাজনীতি করে এসে এই এলাকার এমপি হয়েছে। অনেক বড় বড় মনীষী আছেন, নেতারা আছেন, তারা তো হতে পারেন নাই। আর হলেও তারা 2.5 বছরে 200 কোটি টাকার কাজ করাতে পারেন নাই। আমি বিশ্বাস করি আগামী নির্বাচন, আগে 7 জানুয়ারির নির্বাচনে রবিবার আপনারা আপনাদের পবিত্র আমানত ভোট দিয়ে নির্বাচিত করলে হাবিবুর রহমান হাবিবকে ইনশাল্লাহ 2000 কোটি টাকার কাজ সেই এলাকায় করতে পারবে। আমি জানি আপনাদের সন্তান আপনাদের মুখ ছোট করবে না, আপনাদেরকে লজ্জিত করবে না, আপনাদের মুখ উজ্জ্বল করার জন্য সে চেষ্টা করবে। ভুল ত্রুটি মানুষেরই হয়, প্রত্যেকটি মানুষ। আমিও ভুলের ঊর্ধ্বে নয়, আপনিও নয়, আমরা কেউ নয়, আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব। আমি গতকালকে একজন এডিসি জ্যোতির্ময় সরকার আমার সাথে কথা বলেছে, আমাদের রঞ্জিত সরকারের আত্মীয়, আমাদের সাল্লাতে বাড়ি, আমাদের এডিসি ছিল বট্টপল্টনে। আজকে একটু আগে শুনলাম এই ছেলে চলে গেছে পৃথিবী ছেড়ে। সে তার পিছনে তার কামরা পুলিশের তার রেস্ট রুমে বসে ঘুমিয়েছিল, এরপরে নাই। এরকম আমরা কেউ পৃথিবীতে থাকবো না। আমাদের কথা থাকবে, আমরা মানুষের কল্যাণে কি করি, মানুষের জন্য কি, এগুলোই থাকবে। তবে আমি বিশ্বাস করি হাবিবুর রহমান হাবিব আপনাদের সন্তান। এই অঞ্চলে অনেক মুক্তিযোদ্ধার শহীদ সুলেমান সহ অনেক গুণীজনের, রাগিব আলী সাহেব একজন ব্যবসায়ী মানুষ, কিন্তু রাগিব আলী সাহেবকে অনেকে অনেক কথা বলেন, আমি নিচে শ্রদ্ধা করি। কারণ হলো যে উনি মানুষের জন্য অনেকগুলা প্রতিষ্ঠান করেছেন। অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, 1000 কোটি টাকার মালিক, তারা কিন্তু ব্যক্তিগত অনেক কিছু করেছেন, ছেলে মেয়ের জন্য করেছেন, নিজের জন্য করেছেন। কিন্তু এলাকার বা হাবিবুর রহমান জনাব রাগিব আলী সাহেব উনি কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান করেছেন। তো এই জন্য আমি ওনাকে সম্মান করি। উনিও এই এলাকার সন্তান, উনি ডাক পত্রিকা করেছেন, অনেক কিছু করেছেন। তো আমি আর বিশেষ কিছু না করে, আমি আপনাদের এলাকার সন্তান নয়, আমার বাড়ি এখানে নয়, আমার অরিজিনাল বাড়ি উসমানীনগরে, আপনারা জানেন। এখন আমি শহরে থাকি, শহরে আপনারা সবাই মায়া করে বুদ্ধি দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। দোয়া করবেন যাতে করে আগামী 5 বছর সততা এবং নিষ্ঠার সাথে মানবতার কল্যাণে কাজ করতে পারেন। বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাকে সিলেটের মানুষের জন্য কাজ করতে বলেছেন, তোমার মা মুরব্বিয়ানদের কাছে যাও, মা বোনদের কাছে যাও, সিলেটের যুবক ছাত্রদের কাছে যাও, তাদের মনের ভাষা বোঝার চেষ্টা করো। আমি চেষ্টা শুরু করেছি, ইনশাল্লাহ আগামী দিনে, আগামী 5 বছরে যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দেন আর আমি যদি সুস্থ থাকি, আগামী 5 বছরে সিলেট একটি ক্লিন, গ্রিন এবং সুন্দর নগর হিসেবে গড়ে উঠবে। আর এই গড়ে তুলতে হলে আমার 2জন মানুষের খুব প্রয়োজন। একজন হলেন সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মুমিন। উনি হলেন সিলেট 1 সদর এবং সিটি কর্পোরেশন নিয়ে নির্বাচিত এলাকা। আর হলেন হাবিবুর রহমান হাবিব, উনি কিন্তু দক্ষিণ সুরমা 6টি ইউনিয়ন আছে আমার সিটি কর্পোরেশনে। আমি হইলাম লোকাল গভর্নমেন্ট, আপনারা তো সবাই বুঝেন, স্থানীয় সরকার, ছোটখাটো জায়গা, কিন্তু এমপিদের ক্ষমতা অনেক বেশি। এমপিরা যদি দন না দেন, স্থানীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে না যান, ডিও লেটার না দেন, কিন্তু টাকাটুকু আমি বেশি পাইতাম না। এরা আমার স্বার্থে, আপনাদের স্বার্থে, সিলেটের স্বার্থে এই 2জন মানুষ আমার খুবই প্রয়োজন। আগামী দিনে সিলেটবাসীর স্বপ্ন পূরণের জন্য, সিলেটবাসীর যে দাবি, সুন্দর গ্রিন ক্লিন সিলেট গড়ার যে প্রত্যয়, এই সিলেট একটি ঐতিহ্যবাহী এলাকা, এনআরবিদের হাব। সিলেটের কৃষ্টি কালচার ঐতিহ্যের দিক দিয়া
আমরা অনেক এগিয়ে। আমরা সুরমা পাড়ের মানুষ, আমি টেমস পাড়ে ছিলাম, হাবিবুর রহমান হাবিব অনেকেই চেনে। টেমস থেকে সুরমা, এই সুরমা নদী খনন, সুরমা নদীর দুই পারে ওয়াকওয়ে, সুরমা নদীকে সৌন্দর্য বর্ধন এবং আমাদের একটি ঝুলন্ত ব্রিজ, এবং হাবিবুর রহমান হাবিব এটা নিয়ে কাজ করছেন এবং অনেকটা এগিয়ে গিয়েছে। তো এগুলো আমাদের করতে হলে আমাদের টিম ওয়ার্ক প্রয়োজন। আমাদেরকে কাউন্সিলররা আছেন, আমাদের দুজন এমপি সাহেব আমরা যদি পাই, আমি মেয়র হয়েছি, ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে এই দক্ষিণ সুরমা, ফেন্সিগঞ্জ, বালাগঞ্জ, সিলেট সদর, সিটি কর্পোরেশন এবং সিলেটের মানুষের উন্নয়নে, শুধু সিলেট শহর নয়, এই সিলেটের সমস্ত সিলেটের বিভিন্ন দাবি দেওয়ার প্রশ্নে কোনোদিন আমরা আপোষ করবো না। আমরা সিলেটের মানুষের অনেকগুলো দাবি আছে। আমরা গ্যাস চাই, আমাদের তেল পেয়েছে, আপনারা জানেন খনিজ সম্পদ তেল পেয়েছে সিলেটে। আমরা খনিজ সম্পদে ভরপুর। এনআরবিরা আমাদের এই জিডিপিতে, আমাদের দেশের জিডিপিতে অনেক কন্ট্রিবিউশন করেন, কিন্তু আমাদের হিস্সা, আমাদের উন্নয়নের হিস্সা, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদেরকে ঢাকা সিলেট 6 লাইন করে দিয়েছেন, আমাদেরকে জাফলং তারাবিল 4 লাইন করে দিয়েছেন, আন্তর্জাতিক বিমানবন্দরে 2,500 কোটি টাকা দিয়ে বর্ধিতকরণ করে দিয়েছেন, এবং এখানে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা নামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন। অনেকগুলো ডেভেলপমেন্ট হয়েছে, রাস্তাঘাট সিটি কর্পোরেশনকে 1400 কোটি টাকা দিয়েছেন। তারপরেও আমি মনে করি এই অন্যান্য জেলার তুলনায় আমাদের উন্নয়ন অনেকটা আমরা পিছিয়ে আছি। এটার কারণ অনেক কথা বলা যাবে না। ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে এই সিলেটের উন্নয়নের জন্য মাস্টার প্ল্যান করে আমরা দাবি আদায়ের লক্ষ্যে আমরা মাঠে নামবো, এবং আমরা চাই ঢাকা সিলেট আমাদের যে ট্রেন লাইন আছে এটা হবে 4 লাইন। আমরা চাই হাই স্পিড ট্রেন না হলেও স্পিড ট্রেন চাই, যে ট্রেনে 1.5 ঘন্টায় ঢাকায় আমরা পৌঁছতে পারি। ফজরের নামাজ পড়ে আমাদের মা বোন, আমাদের মুরব্বিয়ান দক্ষিণ সুরমা থেকে উঠবেন, কমলাপুরে 2 ঘন্টায় পৌঁছবেন, 1.5 ঘন্টায় পৌঁছবেন, সারাদিন কাজ করে আবার সন্ধ্যায় সিলেট চলে আসবেন। সেই দিনের অপেক্ষায় আমরা আছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জননেতা আপনাদের এই সন্তান হাবিবুর রহমান হাবিব আমার বন্ধু। আমি আপনাদের এলাকার সন্তান না হলেও এই সিলেটের সন্তান হিসাবে, আপনাদের সিলেটের নির্বাচিত মেয়র হিসাবে আপনারা আপনাদের কাছে 2 হাত তুলে একটি বুট ভিক্ষা চেয়ে, এবং আপনারা আমাদের মা বোনকে আমার সালাম পৌঁছে দিবেন, এবং আপনারা সকাল 8টার ভিতরে সবাইকে নিয়ে আপনারা বুট সেন্টারে যাবেন এবং জনাব হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কায় জিতিয়ে দিবেন। এই আশ্বাস ভরসা রেখে আপনাদের সবাইকে সালাম আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক হাবিবুর রহমান হাবিবের, জয় হোক এই গুরুত্বপূর্ণ এলাকা কামাল বাজারের। আসসালামু আলাইকুম। আদাব। আমাদের মাঝে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাভেদ আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আপনাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় ভাই, বিগত 2021 সালের 14 সেপ্টেম্বর যাকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন। আপনারা নির্বাচিত করার পর জাতীয় সংসদে যিনি আপনাদের মুখ উজ্জ্বল করেছিলেন, আমাদের প্রিয় রাজনৈতিক অভিভাবক, আমাদের আজকের এই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য দেওয়ার কথা ছিল। বিশেষ করে আমাদের কামালবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমাদের আনোয়ার ভাই, মাসুক আহমদ, ফারুক আহমদ, আব্দুর রব ভাই, আমি শফিক সহ প্রত্যেকটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার, আমাদের ভিতর অনেকটা ক্ষোভ এবং কষ্ট কাজ করছে। আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে যারা খুবসা রটাচ্ছে, যারা ষড়যন্ত্র করছেন, তাদের বিরুদ্ধে আমাদের অনেক কথা ছিল, কিন্তু আমাদের এমপি মহোদয় সাফ জানিয়ে দিয়েছেন কোনো প্রার্থীর বিপক্ষে ওনাকে কেউ কোনো কত কথা বললেও আমরা কোনো জবাব দিব না। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। আপনারা যারা এসব বক্তব্য দেন, আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আপনারা সহনশীল হন, আপনারা ধৈর্য সহকারে আপনাদের বক্তব্য দিবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন আপনাদের প্রিয় সন্তান, আমার প্রিয় রাজনীতিক অভিভাবক, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, জননেতা হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।
শহীদের নামে স্মৃতি বিজড়িত বাঁশি নদীর তীরঘেঁষা আমার জন্মস্থান, আমার জন্মভূমি, আমার প্রিয় কামালবাজারবাসী। আজকে এটাই আমার এই নির্বাচনের শেষ নির্বাচনী জনসভা। আগামীকাল সকাল 8টা থেকে আমাদের নির্বাচনী প্রচারণা করতে পারবো না। আগামী 7 তারিখ এই জনপদে এই সিলেটটি নির্বাচনী এলাকায় ভাগ্য নির্ধারণ হবে। আর এই জনসভার উপস্থিত সম্মানিত সভাপতি আমাদের আনোয়ার আলী, অনুষ্ঠানটি পরিচালনা করছেন সাধারণ সম্পাদক আবুল হোসেন। এখানে বক্তব্য রাখছেন আমরা বৃহত্তর সিলেটবাসী, আমাদের প্রয়াত নেতা জননেতা বদরুদ্দিন আহমেদ কামরানীর মৃত্যুর পরে আমরা বৃহত্তর সিলেটবাসী নতুন নেতা খুঁজে পেয়েছি। বঙ্গবন্ধুর 2 কন্যার অত্যন্ত স্নেহধন্য আমাদের বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সিলেট সিটি কর্পোরেশনে যাকে মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছে, সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরী আজকের প্রধান অতিথি। এখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি অ্যাডভোকেট নিজামুদ্দিন পিপি, আমার নেতা অ্যাডভোকেট সালেহ হীরা, মকসুদ রহমান, মতিউর রহমান মতি, বদরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এবং আমাদের কিছু প্রবাসী ভাইরা এসেছেন, আমাদের ভাই কবির ভাই, আমাদের সেলিম, আর অনেক নেতৃবৃন্দ পারভেজ এসেছেন, আমাদের নাসির ভাই এসেছেন, আব্দুল কুদ্দুস সহ অনেক নেতৃবৃন্দ, অনেক প্রবাসী ভাইরা এসেছেন, আমাদের উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এসেছেন আমাদের 2 জন কাউন্সিলর পিন্টু এবং মাসুম, আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের মেম্বার সাহেবরা, আমাদের সম্মানিত মুরব্বিয়ানরা, আমাদের তরুণ ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব। এই কামালবাজারে আমার জন্ম, আর এখানে অনেক কষ্ট করে আমি লেখাপড়া করেছি। আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে যেতাম আমার কোনো পাকা রাস্তা ছিল না। আমি এই হাই স্কুলে লেখাপড়া করেছি। এই হাই স্কুলে যাওয়ার কোনোদিন, আমি যতদিন ম্যাট্রিক পাস করার আগে কোনো রাস্তা ছিল না, আর এখানে ছিল না আমাদের ব্রিজ। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই জনপদের কৃতি সন্তান জনাব রাগিব আলী সাহেবকে, যে প্রথমে আমাদের এলাকায় একটি ব্রিজ করে দেওয়ার জন্য। আর কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যে আমাদের এই ওজপাড়া গায়ে একটি দৃষ্টিনন্দন ব্রিজ করে দিয়েছেন। ব্রিজ করে এই কামালবাজার এলাকাকে শহরে পরিণত করে দিয়েছেন। এর আগে এই জনপদে এসেছিলেন 2010 সালে আমাদের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আমাদের বেটুয়ার মুখে একটি ব্রিজ করে দিয়েছিলেন। আজকে এই এলাকার সন্তান হিসাবে সিলেটের মানুষ আমাকে চিনে বঙ্গবন্ধুর 2 কন্যার জন্য। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর আরেক গর্বিত কন্যা আমাদের শ্রদ্ধেয় শেখ রেহানা আপা, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী একটি প্রাচীনতম দলে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে, আমার মতো একজন তৃণমূলের ছোট্ট কর্মীকে আওয়ামী লীগের মতো দলে 2 বার নমিনেশন দিয়েছেন। আর গত নির্বাচনে আপনারা ইউনিয়নবাসী সর্বোচ্চ ভোট দিয়েছেন। এই করোনার মহামারীর মধ্যে আপনারা শুধু ভোট দেননি, এই কামালবাজারবাসী দক্ষিণ সুরমা, ফেন্সগঞ্জ, বালাগঞ্জের 21টি ইউনিয়নে আপনাদের নিজের টাকা খরচ করে নির্বাচনী প্রচার অভিযান করেছেন। আর এখন রাত প্রায় 11:30। আমি এর মধ্যে বালাগঞ্জ, ফেন্সগঞ্জ এবং দক্ষিণ সুরমার আরেকটি নির্বাচনী জনসভায় এসে, শেষ নির্বাচনী জনসভায় আমার এলাকায় এসেছি। এই গভীর রাতেও আপনারা কষ্ট করে আছেন, মিছিলে স্লোগানে নৌকায় মুখরিত করে তুলেছেন এই জনপদ। আর আমি যেখানে যাই এই নির্বাচনী এলাকার প্রত্যেক জায়গায় আমি যেখানে গেলেই শুনি যে কামালবাজারে কেউ না কেউ ফোন করেছেন আমার জন্য, যে আমাদের সন্তানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। আপনারা জানেন যে আমার মা বাবা নেই, আমার বাবা আমাদেরকে কষ্ট করে মানুষ করেছেন, লেখাপড়া শিখিয়েছেন আমার মা। আর
আমি আজকে এই পর্যায়ে উঠে আসার পেছনে আমার বাবার মৃত্যুর পরে যিনি পিতার মতো আমাকে আগলে রেখেছেন, আমার বড় ভাই মুহিদুর রহমান। আমি আমার পরিবার, আমার বড় ভাই মুহিদুর রহমান, আমার আরেক ভাই ইমদাদুর রহমান সহ আমার পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু গত 2.5 বছর নয়, গত 15 বছর ধরে এই জনপদে মানুষের সেবা করার জন্য আমি যখন কাজ করে যাচ্ছি, তখন আমার পরিবার, আমার এলাকার মানুষজন অকুণ্ঠ সমর্থন দিয়েছে। আপনারা দল মতের ঊর্ধ্বে থেকে কামালবাজারবাসী শুধু আমি এমপি নমিনেশন পাওয়ার সময় নয়, এর আগ থেকে আমাকে প্রত্যেক সময়ে সমর্থন সহযোগিতা করেছেন। আমি আপনাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। অনেকেই বলেন এই এলাকার উন্নয়নে আমি এই করেছি সেই করেছি, আমি বলি এর চেয়ে বেশি করা উচিত, কারণ আপনারা আমাকে যতটুকু দিয়েছেন আমি আপনাদের ততটুকু দিতে পারিনি। আমি একটি কথা বলতে চাই, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় করে আমাদের এই এলাকার তেতলি, মোল্লারগাঁও এবং কামালবাজার একটি মডেল টাউনে ইনশাল্লাহ পরিণত হবে। আমাদের শাহজালাল উপশহরের মতো এই এলাকা একটি উপশহরে পরিণত হবে। এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শুধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে না, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের দায়িত্ব নিয়ে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিজাইন সম্পন্ন করেছেন এবং এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এখানে মার্কেট, এখানে ঈদগাহ, পার্ক এবং আমাদের স্টাফ কোয়ার্টার সহ এই এলাকায় একটি দৃষ্টিনন্দন এলাকা হিসেবে গড়ে উঠবে। আপনাদের এই বাড়ির পাশেই তেতলি থেকে কুমারগাঁও পর্যন্ত এই রাস্তা 4 লেন হবে। আর কামালবাজার এলাকায় আপনাদের যে বড় বড় যে আমাদের যে রাস্তাগুলো ছিল এলজিডির, আমরা মোটামুটি সব রাস্তা করে দিয়েছি। বাকি যে রাস্তাগুলা ইনশাআল্লাহ আপনাদের ভোটে আগামী 5 বছরের জন্য নির্বাচিত হলে করব। আর এই কামালবাজার থেকে আমরা যাত্রা শুরু করব বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নতুন মিশন, গ্রামকে শহরে পরিণত করা। আমরা এই ইউনিয়নের আগামী 5 বছরের ভিতরে ইনশাআল্লাহ এই ইউনিয়নের প্রত্যেক গ্রামে প্রতিটি পাড়া মহল্লার রাস্তা, এক বাড়ি থেকে যাওয়ার আরেক বাড়ির রাস্তা আমরা ইনশাআল্লাহ করে দেব। ইতিমধ্যে এই ইউনিয়নে আমাদের ইউনিয়ন কমপ্লেক্স হয়েছে, আমাদের পুলিশ তদন্ত কেন্দ্র হয়েছে, আমাদের ব্রিজ হয়েছে এবং এই বাঁশিয়া নদীর তীর ঘেঁষে আমরা কিছু দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আমরা একটি দৃষ্টিনন্দন ওয়াক করে দিব, আমরা ওয়াকওয়ে করে দিব। আমরা কামালবাজারে আগামী 5 বছরের ভিতরে এটি পার্ক এবং একটি স্টেডিয়ামের আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব। এই কামালবাজার একটি ঐতিহ্যবাহী এলাকা। এই কামালবাজার ইউনিয়নের ডান পাশ দিয়ে খাজানশি এবং অলঙ্কার ইউনিয়ন এবং বিশ্বনাথের সংযোগ সড়ক। আজকে যখন বিশ্বনাথের লোকজন আমাকে এসে বলে যে আপনারা আমাদেরকে কামালবাজার ইউনিয়নে নিয়ে যান, আমাদের এই ইউনিয়নের উন্নয়ন, আমাদের দক্ষিণ সুরমার এই উন্নয়ন, আমাকে মেয়র সাহেব বলেছেন যে ব্রিজ থেকে যে রাস্তাটি কত বড় প্রশস্ত, এত সুন্দর রাস্তা হয়েছে, মনে হয় যে যেন সিটি কর্পোরেশনের ভিতরের রাস্তা। এই কাজগুলা করেছে একজন মানুষ, আমি তার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমি 2017 সালে আমার মাকে হারিয়েছি, কিন্তু আমি একজন মা খুঁজে পেয়েছি, বঙ্গবন্ধুর 2 কন্যা। গত 17 তারিখ থেকে শুরু করে আজ অবধি আমার মাথার উপরে ছায়া হিসাবে আমাকে স্নেহ মমতা দিয়ে আগলে রেখে এই জনপদের উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর 2 কন্যা 2 হাত ভরে উজাড় করে দিয়েছেন। বঙ্গবন্ধুর 2 কন্যার প্রতি চিরকৃতজ্ঞ। আমি কামালবাজারবাসীকে বলতে চাই, আজকে এই এলাকায় এসে আমাদের এলাকায় বাইরের লোকজন যখন এসে দেখে আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজ, আমাদের স্কুল, আমাদের কামালবাজারে নান্দনিক ফুটপাথ, আমাদের বাজারের ভিতরে আরসিসি রাস্তা, আমাদের রাস্তাগুলা পাকা, আমাদের সুন্দর মনোরম দৃশ্য দেখে অনেকেই আমাকে বলে এটা কি শহর? আসলে আমরা সৌভাগ্যবান যে এই এলাকায় আমাদের অনেক জ্ঞানীগুণী ব্যক্তির জন্মগ্রহণ হয়েছিল। আর এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে আমাকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন। আগামী 2 দিন আমাদের জন্য একটি কঠিন সময়। এই কঠিন সময়ে আপনারা কাল পরশু এই 2 দিন সকাল থেকে রাত অবধি পর্যন্ত প্রত্যেকের ঘরে ঘরে শুধু কামালবাজার ইউনিয়ন নয়, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন সহ আপনাদের যার যার আত্মীয় স্বজন আছে সকলের বাড়িতে গিয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রার্থী নৌকার জন্য, আমার জন্য এবং এই সিলেট 3-এর ভবিষ্যতের জন্য
আপনাদের সকলকেই ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য প্রচারণা করতে হবে এবং আমাদের মা বোনদেরকে ভোট সেন্টারে নিয়ে আসার জন্য কাজ করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আস্থা বিশ্বাস থেকে যেমনি আমাকে নমিনেশন দিয়েছেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়টি এখানে হচ্ছে। যদি আমরা আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা যে আমাকে যে বিশ্বাস আস্থা রেখেছেন, সেই বিশ্বাস আস্থা যদি আমরা ধরে না রাখতে পারি, আমরা যদি এই নির্বাচনী এলাকায় সর্বোচ্চ সংখ্যক ভোট বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে উপহার না দিতে পারি, আমাদের এই প্রকল্পগুলোর ভবিষ্যৎ কি হবে? আমি আপনাদের আর সময় নিচ্ছি না। আমি এই এলাকার ছেলে হিসাবে আপনাদের সামনে কি বক্তব্য রাখবো? আপনারা আমার জন্ম, আমার বেড়ে ওঠা সকল কিছু দিয়ে দেখেছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গত 2.5 বছর এমন কোনো কাজ করিনি যে কাজের জন্য আপনারা লজ্জিত হয়েছেন, আপনাদের মাথা হেঁটো করিনি। আমি এই এলাকার সম্মান, সিলেট 3-এর মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধি করার চেষ্টা করেছি গত 2.5 বছর। আগামী 5 বছরের জন্য নির্বাচিত হয়ে এই জনপদের মানুষের সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমি এমন নির্বাচনী এলাকা পরিণত করতে চাই আমার প্রাণের সিলেট 3 নির্বাচনী এলাকাকে, যে আগামী 5 বছরের ভিতরে এই এলাকার আমার তরুণরা বাইরে গিয়ে যেন বলে এই নির্বাচনী এলাকা একটি মডেল নির্বাচনী এলাকায় পরিণত হয়েছে। আমার নির্বাচনী এলাকাকে শুধু একটি নান্দনিক নির্বাচনী এলাকা নয়, এটি স্মার্ট, একটি আধুনিক, এটি আলোকিত সিলেট 3 নির্বাচনী এলাকায় পরিণত করতে চাই। আর আপনারা কামালবাজারবাসী দেখবেন যে এই জনপদের পাশেই বঙ্গবন্ধুর 2 কন্যা ইনশাল্লাহ এসে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আমি বঙ্গবন্ধুর 2 কন্যাকে সেদিন বলতে চাই, বঙ্গবন্ধুর 2 কন্যা আপনি থেকে যান, এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশেই আমার বেড়ে ওঠা আমার শৈশব কৈশোর। আর আপনারা আমাকে যে ইউনিয়নটি উপহার দিয়েছিলেন কামালবাজার ইউনিয়ন, এই ইউনিয়ন হওয়ার পরেই আমার রাজনীতির যে আমার যে পূর্ণ জন্ম হয়েছে সেই কামালবাজার ইউনিয়নটি এখানে এর পাশেই। আপনারা আমার জন্য দোয়া করবেন যে মহান রব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছেন এবং আগামী 7 জানুয়ারি নির্বাচনে বঙ্গবন্ধুর 2 কন্যা আমাকে যে আস্থা বিশ্বাস থেকে নমিনেশন দিয়েছেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি যেন সততা, নিষ্ঠা, ন্যায়ের সাথে কাজ করি। আমি যেন আপনাদের এই এলাকার মুখ উজ্জ্বল করি। আমার স্ত্রী, সন্তান সকলেই, আমার আত্মীয় স্বজন সকলেই এসেছেন আমার এই নির্বাচনী এলাকায়, সকলেই আমার জন্য কষ্ট করছেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর যারা কুৎসা রড়াচ্ছে, বদনাম করছে, মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। আমি আমার প্রিয় ইউনিয়নবাসীর প্রতি চিরকৃতজ্ঞ জানিয়ে আপনাদের ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই বাঁশিয়া নদী আমি একটি দৃষ্টিনন্দন, এটি নান্দনিক বাঁশিয়া নদীর 2 পার করে দেবো ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে কথা বলেছি যে আমার এই প্রাণের কামালবাজারে এই বাঁশিয়া নদীর তীর যেন দেখতে আসে দলে দলে লোকজন পার্শ্ববর্তী বিশ্বনাথ থেকে, সেই লক্ষ্যে আমি ইনশাআল্লাহ কাজ করব। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই নির্বাচনী 7 তারিখে 7 জানুয়ারির নির্বাচনের আগে এটাই আমার শেষ বক্তব্য। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জনগণ ভোট দিয়ে বঙ্গবন্ধুর 2 কন্যার মুখ উজ্জ্বল করবেন। আর 7 তারিখ ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে বিজয়ের মিছিলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।